আমি জানি যে আমার ভেতর থেকে কি ঝড় বয়ে গিয়েছিল। এমন কিছু গিমিক হচ্ছে আর কি সোশ্যাল মিডিয়া, তার মধ্যে অনেক শিল্পীও রয়েছে আর কি। আমি ভাবছেন যে এই তো এরপরে আর কয়েকটা দিন, তারপরে আবার পুজো চলে আসবে, তারপরে বিষয়গুলো অন্যরকম হয়ে যাবে। অবশ্যই উৎসব হবে না, উৎসবের মানেটা অন্য। আমরা কেউই খুব একটা আনন্দ নিয়ে মজা নিয়ে সবটা করছি না, কিন্তু কাজটা করতে হবে। কাজ না করলে খাবো কি? আর এই লড়াইটা আমাদের জিততে হবে। এই লড়াই আমাদের জিততে হবে অ্যাট এনি কস্ট। আমাদেরকে ভুল বুঝিয়ে রাখা যাবে না। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হ্যালো এভরিওয়ান, একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সকালে আজকে আমাদের গায়ক শিলাজিৎদার একটা ভিডিও আমি দেখি। এই বিষয়টা অনেকদিন ধরে আমার ভিতরেও ছিল, কিন্তু বলা হয়ে উঠছিল না এই ব্যাপারে কোনো কথা। তো মানে এটা কোনো দোষ গুণের কোনো বিষয় না, বাট কীভাবে প্লেস করবো নিজেও বুঝে উঠতে পারছি না। কারণ যেরকমভাবে আপনাদের সকলের মন ভারাক্রান্ত, আমারও তাই। আসলে অনেক কিছু মাথায় এমন করে ঘুরছে যে ঠিক সঠিক শব্দ চয়নের ক্ষেত্রেও বুঝতে পারছি না যে কি শব্দ চয়ন করা উচিত। আমরা জানি আমাদের শহরের কি পরিস্থিতি, আমরা জানি যে যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে তাতে আমাদের মনের কি অবস্থা। 14 তারিখ যে স্বতঃস্ফূর্ত মিছিল অভয়ের বিচারের দাবিতে, আমিও সেখানে উপস্থিত ছিলাম। পুরো কলকাতা শহর যেভাবে এবং কলকাতা শহর কি বলবো, কলকাতা শহর, এই দেশের বাইরেও এত মানুষ প্রতিবাদে নেমে এসেছে যে জনজোয়ার আমরা আগে কখনো দেখিনি। আমার বিশ্বাস যে এইবারে আমরা দেরি হলেও বিচার পাবই, কিন্তু সেই জন্যই এই মিছিল, এই লড়াই। উই ডিমান্ড জাস্টিস অ্যাজ সুন অ্যাজ পসিবল। এইবার আমাদের থেকে পালিয়ে বাঁচা মুশকিল আছে। এইবার আর প্রতিবারের মতো হবে না, কারণ অনেকে ভেতরে ভেতরে ভাবছেন যে এই তো এরপরে আর কয়েকটা দিন, তারপরে আবার পুজো চলে আসবে, তারপরে বিষয়গুলো অন্যরকম হয়ে যাবে। কিন্তু আমাদের উচিত সকলের মনে মনে ওঠে নেওয়া যে এটা আমরা হতে দেব না। আর দেব না মানে দেব না, এই আগুন যেন না নেবে কোনোভাবে। আর কিন্তু এখানে গিয়ে আমার যে কথাটা বলার জন্য ভিডিওটা করা, এটা বোঝানোর জন্য যে এই সমস্ত বিষয় আমরা কাজ করব, পুজো হবে, আমরা কাজ করব। অবশ্যই উৎসব হবে না, উৎসবের মানেটা অন্য। কিন্তু আজকে সকালে শিলাদা যে ভিডিওটা করেছে, গায়ক শিলাজিৎদা, যেখানে উনি বলতে চেয়েছেন যে কোনো অভিনেতা যখন কিংবা কোনো শিল্পী তার কাজ পোস্ট করছে, তাতে অনেক মানুষ খুব খারাপভাবে তাকে ট্রোল করছে। আমি শিলাজিৎদার সাথে সম্পূর্ণভাবে সহমত। দেখুন, যারা ট্রোল করা তারা ট্রোল করবেই, কিন্তু যারা কোনোদিন ট্রোল করেননি কাউকে, যারা অনেক সুস্থ স্বাভাবিকভাবে সমস্ত জিনিসকে দেখে বিচার করেন, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে আজকে যেমন জুনিয়র ডক্টররা যাদের পাশে আমরা আছি, সারা দেশ আছে, সারা বিশ্ব রয়েছে, ওরা আন্দোলন করছে, তার সাথে সাথে কিন্তু যে ডক্টরদের যে আলাদা করে তারা সেগমেন্ট তৈরি করেছে অভয়ের জন্য, সেখান থেকে তারা পেশেন্টও দেখছে। ঠিক সেরকমভাবে আমরাও আমাদের কাজ করছি, আমাদের কাজ শেষ হচ্ছে, যে যেরকমভাবে নিজের মতো করে প্রতিবাদ করছে, কখনো মিছিলে সামিল হচ্ছে, কখনো প্রে করছে, যে যেরকমভাবে সবার ভেতরে আগুনটা ঠিকভাবেই জ্বলছে। কিন্তু আমার বক্তব্য একটাই, যে প্লিজ এই যে ট্রোল করা হচ্ছে কোনো আর্টিস্ট, তার কাজ কিংবা তার শো আছে সামনে, যেমন শিলাদারি শো আছে 14-তে, ঠিক আছে, সেইটাকে ট্রোল করা ঠিক হচ্ছে না। কারণ আজকে আপনারা যেরকমভাবে কাজ করেন, বাড়ি আসেন, তার বিনিময়ে তার বিনিময়ে যে অর্থ পান, সেটা থেকে আপনার সংসার চলে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমারও তাই, আমি যদি কাজ না করি এবং সেই কাজটাকেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরি, সেটা আমাদের সোশ্যাল মিডিয়ার ইউটিলাইজেশন ইজ অলসো আ পার্ট অফ আওয়ার জব। তো সেইটাকে অন্যভাবে যদি বিচার করা যায় তাহলে খুব ভালো। কারণ কিছুদিন আগে আমিও আমার একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমার নতুন কাজের টিজার। তো সেটাতেও দুজন মানুষ বলেন, এবং তারপরে অধিকাংশ কি বলেন, দুজন বলেন, তাদেরকে আমি যখন বোঝাই তারা বুঝেও যান, এবং যে প্রতিবাদের আগুন আমার ভিতরেও জ্বলছে সারাক্ষণ ধরে, কিন্তু তার সাথে সাথে কাজটাও করতে হবে।
আমরা কেউই খুব একটা আনন্দ নিয়ে মজা নিয়ে সবটা করছি না, কিন্তু কাজটা করতে হবে। কাজ না করলে খাবো কি? কাজটা তো করতে হবে। একটা ছোট্ট ঘটনা বলি, উদাহরণ দিই, যার সঙ্গে এই ক্ষেত্রের হয়তো সম্পর্ক নেই, কিন্তু আমাদের অভিনেতাদের জীবন কিংবা আমাদের শিল্পীদের জীবন কিরকম ভাবে আটকে যায়, তো সেইটা জাস্ট বর্ণনা করার জন্য বলছি। সালটা 2018। আমার দিদাকে আমি মা বলে ডাকি। মায়ের শরীর খারাপ ছিল অনেকদিন ধরেই। আর মা, যারা আমাকে ফলো করেন কিংবা যারা আমার কাজ পছন্দ করেন মানুষ হিসাবেও আমাকে চেনেন, তারা অনেকেই জানেন আমার মায়ের সঙ্গে আমার কতটা কিরকম ধরনের সম্পর্ক ছিল। তো আমি একটা সিনেমা করছিলাম, সিনেমাটা যদিও রিলিজ করে, কারণ ডিরেক্টর মারা যায় তার কিছুদিন পর এবং অনেক ঘটনা ঘটে। ডিরেক্টরের কিছু সমস্যা ছিল, হ্যাঁ ত্যান। তারপর তো সিনেমাটাই হয় না, তার 2 বছর পরে উনি মারাও যান, সেই সমস্ত কিছু নিয়ে। তো সিনেমাটি করছিলাম আমি, ঋত্বিকা, প্রচুর লোক ছিল, সুপ্রিয় দত্ত, পার্থদা, অনেক একটা রমকম ছবি ছিল আমার মনে আছে। এবং সেখানে যে চরিত্রটা আমি করতাম, সে লোকটা সারাক্ষণ খুবই শাহরুখ খানের মতো বিহেভ করতো, একটা অদ্ভুত টাইপের অরানি থাকতো, নিজেকে শাহরুখ খান ভাবতো, খুব দারুণ চরিত্র। আমরা বোলপুরে শুট করছিলাম। তো আমার কাছে হঠাৎ আমার বাড়ির থেকে ফোন আসে যে মা নেই। আমি প্রথম 5-10 মিনিট রিয়েলাইজ করতে পারিনি যে আমি ঠিক শুনছি না ভুল শুনছি কথাগুলো। তারপরে আমার সামনে উপস্থিত ছিলেন একজন খুবই গুণী শিল্পী, শুভদা বলে। আপনার মুখ দেখলে হয়তো চিনবেন, বহু সিরিয়ালে তাকে দেখেছেন। শুভদাকে আমি জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদি 10-15 মিনিট। ডিরেক্টর চলে আসে, প্রডিউসার চলে আসে, তারা বলে যে আমরা এক্ষুনি গাড়ি করে দিচ্ছি, তুই বাড়ি চলে যা। আমি জানি আমার কী মনে হয়, কারণ এই এথিক্সে তো বড় হয়নি, মাও আমাকে সেই শিক্ষা দেননি। তো তখন আমি ডিসাইড করি যে আমি শুটিংটা করবো। ঋত্বিকা আসে আমার সঙ্গে দেখা করতে, এসে বলে যে আমি শুনলাম এরকম ঘটনা। তার আগে তাকে আমি চিনিও না, এবং প্রথম সিনটাই হচ্ছে ওর সঙ্গে যে ইন্ট্রোডাকশন সিনটা আমার, সেটা হচ্ছিল যে আমি প্রথম দেখাই ওকে ইমপ্রেস করার চেষ্টা করছি, শাহরুখ খানের মতো উল্টোপাল্টা কথা বলা শুরু করছি, হ্যান ত্যান, এবং খুবই ফানি একটা সিন। সো আই হ্যাভ ডিড দ্যাট সিন। আমি বাড়ি যাই, এসে যা যা প্রয়োজনীয় কাজকর্ম করার সমস্তটা করি। তার পরের দিন সকাল থেকেও সমস্তটা করি, করে সেদিন রাত্রে আমি আবার ব্যাক করি শুটিংয়ে। পরের দিন থেকে আমি আবার শ্যুট করি। আমি জানি যে আমার ভেতর থেকে কি ঝড় বয়ে গিয়েছিল। আমি জানি আমি একটা সময় ভাবতাম যে মাকে ছাড়া আমি পৃথিবীতে বাঁচতেই পারবো না। ওই ভদ্রমহিলা আমার সব, ওই বুড়িকে ছাড়া আমি পৃথিবীতে কিছু দেখতেই পাই না, অন্ধকার আমার কাছে সবটা। উনি চলে যাবেন এটা আমি ভাবতেই পারিনি। বলার বক্তব্য এটাই যে দিস ইজ আওয়ার লাইফ, কান্ট হেল্প ইট। প্রচুর লোকে আছে যারা সত্যি ট্রোল করার মতোই কাজবাজ করছে, মানে এমন কিছু গিমিক হচ্ছে আর কি সোশ্যাল মিডিয়া, তার মধ্যে অনেক শিল্পীও রয়েছে আর কি। আমি সেই গোষ্ঠীর কথা কিন্তু বলছি না যারা কোনো রকম গিমিক করছেন, আমি বলছি সেই গোষ্ঠীর কথা যারা পেশাগতভাবে এই প্রফেশনের সঙ্গে, শুধু অভিনয় কেন, গান হতে পারে, নাচ হতে পারে, অন্য কিছু, যে কোনো শিল্পের সঙ্গে জড়িত। যেমন শিলাদার কথা বলুন, শিলাদারই শো আছে 14 তারিখ, ঠিক আছে। তো এদেরকে যারা আমরা একইভাবে মর্মাহত, কারণ আমি ডিভিশনে যেতে বিশ্বাস করি না, কারণ আমি বিশ্বাস করি যে আমার আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার শুধু এটা কাজ। আমি সব জায়গায় এটুকুই বলি, আমি খুব একটা সাধারণ লাইফ লিড করি, খুব নর্মালভাবে বাঁচি এবং এইভাবেই থাকতে ভালোবাসি। সো দিস ইজ জাস্ট দ্য ওয়ার্ক আই ডু এভরিডে, দ্যাটস ইট। তো আমার ওয়ার্কের প্রেজেন্টেশনের একটা পার্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া, এবং আমি বলতে আমি রিপ্রেজেন্ট করছি ধরুন এই শিল্পী মহলের সকলেই, তো তারাও সেটাই করছেন। তো এটাকে যদি আপনারা যথেষ্ট বিচক্ষণ মানুষ আপনারা, আশা করছি, কারণ বিচক্ষণতার পরিচয় আমাদের সকল অলরেডি পেয়ে গেছে না, কারণ আমি এটুকু জানি যে মানুষকে ভুল বুঝিয়ে রাখা যায় না। তো আপনারা যথেষ্ট বিচক্ষণ, আপনারা জানেন কি করতে হবে কি না হবে। তাই অনেক সময় কি হয়, আমরা আমাদের আবেগে ভেসে গিয়ে আমরা মনে করি যে আচ্ছা এই শিল্পী এ তাহলে আমার দলের নয়, এ এখন তাহলে বোধহয় অন্য কিছু করছে, এ বোধহয় এখন তাহলে এই আনন্দ করে, কিন্তু আনন্দ করছে না, হয়তো সে হয়তো একটু বিচার বিবেচনা করে নিয়ে তারপরে আপনার যা বলার বলুন। আমি বলছি না বলবেন না, আপনার ইচ্ছে আপনি বলবেন, কিন্তু আরেকটু খতিয়ে দেখে নেবেন যে সত্যি সে
কোনো রকম ভাবে গিমিক করছে নাকি সত্যি সে তার কাজটা রাখতে চাইছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বিকজ ইজ আ পার্ট অফ হিজ অর হার ওয়ার্ক। দ্যাটস হাউ দিস ইজ, মানে এই সিস্টেমটা এইভাবেই চলে। সেই জন্যে এনিওয়ে আমার এর বাইরে আর বেশি কিছু বলার নেই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্যাস এতটুকুই। আর এই লড়াইটা আমাদের জিততে হবে, এই লড়াই আমাদের জিততে হবে অ্যাট এনি কস্ট। উই ডিমান্ড জাস্টিস। আমাদেরকে ভুল বুঝিয়ে রাখা যাবে না। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।